আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে রান্না করব সালমন মাছ, আর এটা আমার ডেইলি রান্নার একটা অংশ। তো আমি যেভাবে রান্না করেছিলাম ওইভাবে শেয়ার করছি। সালমন মাছে কিন্তু খুবই কাটা কম এবং একটা তৈলাক্ত মাছ, এটা ছোট বড় সবাই খেতে পারে। তো প্রথমে আমি মাছের পাশে যে আঁশ থাকে সেগুলো ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে হলুদ এবং মরিচ মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমার রান্নার সুবিধার্থে এগুলোকে আমি 2 টুকরা ভাগে ভাগ করে নিলাম, 2 পিস করে নিলাম। এক একটা মাছ আমি 2 ভাগে ভাগ করে তারপরে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। তো ভাজার সময় দেখা যায় যে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, কিন্তু অনেকটা তেল উঠে এসেছে। মাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে সালমন মাছে। তো এই যে অল্প একটু ভেজে নিলাম, বেশি একটা ভাজবো না। আর সেই ভাজার তেলগুলি কিন্তু দিয়ে আমি মাছটাকে রান্না করেছি। বেশ কিছুটা পেঁয়াজ আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প কিছু কাঁচামরিচ দিয়েছি। আর এটাকে আমি এখন একটু নরম করে নিব। তো এই যে এই পর্যায়ে এরকম নরম করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব রসুন বাটা। আর আজকে আমি আদা বাটাটা দিইনি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, এবং খুবই সামান্য পরিমাণ হলুদ, মরিচ, আর হচ্ছে এই তো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। খুব অল্প মশলায় আজকে আমি মাছটাকে ভুনা করব, যেহেতু আমার বাচ্চারাও খাবে। তো এই যে মাছটা রান্না করার জন্য প্রথমে আমি এই যে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটোটাও আমি বেশ কিছুটা নরম করে নিব। এখন অল্প সামান্য পানি দিয়ে দিব, যাতে করে টমেটোটা একটু নরম হয়। এখনো পর্যন্ত কিন্তু আমি লবণ দেইনি, লবণটা আমি এখন অ্যাড করব, তাহলে কিন্তু টমেটোটা খুলে আসবে। তো ছোট বড় সবাই কিন্তু এই মাছটা খেতে পারে। এই মাছটা খেতে কোনো প্রবলেম হয় না, শুধু একটা নরম কাঁটা থাকে, যার কারণে খেতে আর কষ্ট হয় না। কাঁটাটা খুবই বড় থাকে এবং ফেলে দিতে পারে যে কেউ। তো এই যে মাছটা কিন্তু টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে যথেষ্ট পরিমাণ। এখন আমি এর মধ্যে কিন্তু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এই যে পানিটা বলকও চলে এসেছে, এই পর্যায়ে আমি লবণ দেখে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কিন্তু ভুনা করলে আমরা কিন্তু ভেজে করি, বা কাঁচা মাছও অনেকে ভুনা করেন। তো এক একজন এক একভাবে রান্না করেন। রান্না সবই, ভুনা মাছ আসলে এই তো এইভাবেই করে। কেউ টমেটো পেঁয়াজ দিয়ে একটু কম আর একটু শুকিয়ে পানিটা কম রাখেন, বা কেউ একটু বেশি রাখেন। আর হচ্ছে কেউ ভেজে করেন, কেউ কাঁচা মাছটাই ভুনা করেন। তো এই তো আজকে আমি এইভাবে রান্না করেছিলাম, তো ওইভাবেই শেয়ার করলাম। তো রান্নাটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে সর্বোপরি আমি এই যে আবার ধনিয়া পাতা দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম। আর এখন একদমই চুলা কমিয়ে দিয়েছি। তো কিছুটা ঝোল আমি রাখবো, এই জন্য একেবারে লো করে দিয়েছি চুলাটা। এখন কিন্তু চুলাটা বন্ধ করে তারপরে এই তো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু হয়ে গেল রান্না। তো আজকে এইভাবেই রান্না করেছিলাম, তো এটাই শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।